গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা কেন ইন্তেকালে রয়েছে? দয়ার নবী বলে গেল, ওগো বেটি ফাতিমা এত কান্নাকাটি করো না, আমি নবী মারা যাব। দিন গুনতে থাকো, মাস গুনতে থাকো, ঠিক 6 মাস পরে ও বেটি ফাতিমা তুমিও রওনা দেবে। ঠিক 6 মাস পরে বলে বেটি ফাতিমা দেবো না, 6 মাস পরে তুমিও মারা যাবে, আমার চলে যাবে। এমনি মতি রওনা কি বলছে শোনো। নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মরণ বিধির ইন্তেকালে মা ফাতিমা কাঁদে দোলা দো ফাতিমা দেখা গই সমাজ পাবে দোলা দো ফাতিমা দেখা গই সমাজ পাবে দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। ছমাস ধরে কবর গলে নবীর বেটি ফাতিমা অবশেষে দিদি গোগোবা কেটে গেল মোহনা অবশেষে দিদি গোগোবা কেটে গেল মোহনা সবাই গলো বুঝে নিল রইবে বেদনা সবাই গলো বুঝে নিল রইবে বেদনা মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। বিদায় কালে সামনে থেকে বলে বেটি ফাতিমা নিশিরাতে দাফন দেবে কেউ যেন গো দেখে না নিশিরাতে দাফন দেবে কেউ যেন গো দেখে না দুই মানের যতন করে রেখো তুমি দুই মানের যতন করে রেখো তুমি মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। হাসান হোসেন কে বলে দেবী মোদের চুমা নানু এতে করে গেল তুমি এতে করো না নানু এতে করে গেল তুমি এতে করো না মা ফাতিমা আর রবে মা ফাতিমা আর রবে নিল যে বিদায় মা ফাতিমা আর রবে নিল যে বিদায় মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। মা ফাতিমা ইন্তেকালে থাকে অপেক্ষা। কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতিমা মতো সাজার জীবন পথিলা মা ফাতিমা মতো সাজার জীবন পথিলা কবি মামা রে গো মামা
কাজে থাকি অপেক্ষা ফতেমা এতে কাজে থাকি অপেক্ষা। মায়েরা শুনুন, জান্নাতি রানী মা ফাতেমা ইন্তেকাল হবার আগে, মরণের আগে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, স্বামীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্বামী শোনো, আমি ফাতেমা যখন মারা যাব আমার দাফন কাফনের ব্যবস্থাটা রাতের বেলা করবে, রাতের বেলা করবে, বেশি লোকজন ডাকাডাকি করবে না, কেননা আমি মা ফাতেমা দেখতে মোটা ছিলাম না দেখতে কালো ছিলাম, দুনিয়ার জমিনে কেউ যেন দেখতে না পায়। ভাবুন মায়েরা, তিনি এতটাই পর্দা করেছিলেন, এতটাই তিনি স্বামীকে ভালোবাসতেন, মহব্বত করতেন, প্যার করতেন। যখন কবরস্থ করতে নিয়ে গেল, যখন কবরস্থ করা হবে, কবরকে প্রশ্ন করা হলো, ও কবর কাকে রাখছে জানো? কবর বলে না, বলে নবী নন্দিনী, নবীর বেটি ফাতেমা জান্নাতি রানী। আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন কবরের জবানকে খুলে দিয়েছিল। মিথ্যা বলছি না বাপ, আল্লাহ পাক কবরের জবান খুলে দিল। কবর বলতে লাগলো, কে নবীর বেটি ফাতেমা, কে জান্নাতি রানী। আমি কবর দেখতে চাই না, আমি কবর শুধু দেখবো আমল আর ঈমান। কি দেখবো? আমল আর ঈমান। এই দুটো যা ঠিক থাকবে আমি কবর তার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করব। আর নইলে বললুম একেবারে হাঁপানি বাড়ি দেবে। আপনারা খাবেন, আমাদের গিন্নিগুলো খাবে, শুধু কোয়ালিটি কম আর বেশি। যেখানে জান্নাতি রানী মা ফাতেমা ছাড় পায় না আমার মা, সেখানে কিন্তু আমাদের গিন্নিগুলো ছাড় পাবে না। এজন্য সেই সমস্ত কথাগুলো চিন্তা করে আমরা যখন গজল বলতে স্টেজে উঠি, আল্লাহর কাছে বলি, আল্লাহ আমরা যে গজলগুলো পরিবেশন করি, এই গজল বলে আমাদের সংসার চলে, আমাদের স্ত্রীগুলোর শ্বাস পোশাক খাওয়া দাওয়া সব এই গজলের উপর দিয়ে হয়। কাল কিয়ামতের ময়দানে মহাশরে মতিউরকে ধরা হবে। ও মতিউর বলো, তোমার গজল শুনে কজনা খারাপ পথ থেকে ভালো পথে এসেছিল? একজনও যদি আমার দলে না হয় সেদিন মায়ের আমার কনফার্ম। হাসতে হবে না, সেদিন মায়ের আমার কনফার্ম। একজন ব্যক্তি যদি আমার সামনে দাঁড়ায়, না মতিউর রহমান খুব ভালো গজল বলতো, খুব ভালো নাতে রাসূল নবীর সামনে পরিবেশন করতো, প্রত্যেকটি গজল যার হাদিস কোরআন ছিল, সেদিন আমার কিছুটা ছাড় হবে, আর নইলে আমারও হাঁপানি বাড়ি চলবে, জানি। হ্যাঁ, এজন্য মায়েদের কাছে নিবেদন, দেখুন আপনাদের দক্ষিণ 24 পরগনায় অনেক শিল্পী আছে, কিন্তু আমার সব থেকে বেশি দাবাত, আমাদের উত্তরে যত শিল্পী আছে সব থেকে বেশি দাবাত আমার ইনশাল্লাহ আপনাদের দক্ষিণ 24 পরগনায়। এই জীবনতলা চত্বরের ভিতরে আগামী মিনিমাম 10 থেকে 12টা অনুষ্ঠান নেওয়া আছে, এটা দিয়ে 6 নম্বর চলছে। আর বারাইপুর, ক্যানিং, হিমচি, উত্তরবাগ, কুলতলি, হেড়োভাঙা, মেরিগঞ্জ, এখান থেকে নিয়ে সব তো চোষা আছে, বছর নেওয়া আছে প্রত্যেক বছর। কি চিঙ্গকালী রাজ্য স্পোর্টিং ক্লাবে আমি দীর্ঘ 14-15 বছর আসছি একটানা। প্রতি বছর শিল্পী চেঞ্জ করে, আগের বার ছিল আবুল কালাম মুজাইফা, আমি ছিলাম, ইশিকা সুলতানা ছিল, এবছরের তৌসিনা পারভিন, মুনমুন রয়েছে, আমরা রয়েছি, আর গ্রুপ আছে কিনা আমি জানি না। জি সেদিনও সুন্দর সুন্দর গজল হবে। আপনাদের নাকরদোলা ব্রিজের উপরে এসেছিলাম, এই জন্য আজকে গজলগুলো একটু চেঞ্জ করে করে গাইছি, এক গজল হলে একটু অসুবিধা। জি এজন্য চলো